আল্লাহ যেভাবে তোমাদের উপরে রহমত করেছেন, দয়া করেছেন, তোমরা ছিলে জঙ্গলে পাহাড়ে মশার কামড় খেতে, ধান খেতে গিয়ে ঘুমাতে, খড়কুটার ভিতরে গিয়ে শুয়ে থাকতে, ঘরে থাকার মতো অবস্থা ছিল না, কারাগারে বন্দী ছিলে। আল্লাহ তাআলা বলছেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যেভাবে তোমাদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, সেভাবেই তোমরা অনুগ্রহ করো। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদে, আবার নিজেরা গন্ডগোল করে মারামারি করে জমিনে ফাসাদ করো না। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আল্লাহর জমিনে ফাসাদ করো না, গন্ডগোল করো না, মারামারি করো না, এরকম লুটতারাজ করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, জেনে রাখো যারা ফাসাদ করে, যারা গন্ডগোল করে, অশান্তি সৃষ্টি করে, বিশৃঙ্খলা করে, এই ফ্যাসিবাদীদেরকে আল্লাহ যুগে যুগে ধ্বংস করেছেন, এদেরকে আল্লাহ কখনোই বরদাস্ত করেন না। সূরা কসাস ৭৭ নম্বর আয়াত। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরও অনেক ঘটনা বলেছেন যারা এই যুগে যুগে এরকম কাজ করেছেন। আল্লাহ বলছেন কুল তামাত্তা বিকুফরিকা কালিলান, ক্ষমতা পেয়েছো কয়েকদিন আনন্দ করো, ইন্নাকা মিন আসহাবিন নার, ধরবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জাহান্নামে নিক্ষেপ করবেন। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাবধান করেছেন, শুকরিয়া আদায় করো। কোরআন বলছে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমাকে জিকির করো, ওই বিপদে পড়ে যেরকম স্মরণ করেছিলে, সব কিছু ভুলে গিয়েছিলে, এখন আল্লাহ নেয়ামত দিয়েছেন পরীক্ষা করার জন্য। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ফাজকুরুনি, আমাকে জিকির করো যেরকম আগে করেছো, আযকুরকুম, আমিও তোমাদের স্মরণ করব, তোমাদের পাশে সাহায্য নিয়ে থাকব, ওয়াশকুরুলি, কৃতজ্ঞতা আদায় করো, কে কৃতিত্ব নিবে, কে মাস্টার মাইন্ড হবে, এই সব বাদ দাও। ওয়ালা তাকফুরুন, কুফরি করো না। এইখানে কুফরি মানে অকৃতজ্ঞতা। ওই যে বাথরুম থেকে বের হয়ে আমরা কি বলি, গুফরানাকা, কেন? এটা কৃতজ্ঞতার জন্য, এটা ক্ষমা চাওয়া না। এখানে গুফরানা মানে লা কুফরানাক, আমরা তোমার অকৃতজ্ঞ না, তোমার শুকরিয়া আদায় করছি। যেই কঠিন কষ্টে ছিলাম, পেট যদি বন্ধ হয়ে যায়, পেশাব পায়খানা বন্ধ হয়ে যায়, কী অবস্থাটা তৈরি হয়, সেখান থেকে তুমি মুক্তি দিয়েছো, সেজন্য কি বলা হয়, গুফরানাকা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞতা হইও না, অকৃতজ্ঞতা প্রকাশ করো না, কৃতজ্ঞ হইও না। সূরা বাকারা ১৫২ নম্বর আয়াত। এমনিভাবে সূরা নাহালের ১১৪ নম্বরে বলা হয়েছে ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো যদি সত্যিকার তোমরা তাকেই ইবাদত করো। সূরা নাহাল ১১৪ নম্বর আয়াত।